হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। তো দেখো, আজকে আবার একটি নতুন রেসিপি নিয়ে আমি চলে এসেছি। আজ আমি পাবদা সর্ষে করে দেখাবো। তো তার জন্য দেখো, এখানে আমি 6 পিস মাছ নিয়েছি। মাছ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। বর্ষার মাছ তো পুরো ডিমে ভরা, মাছগুলো খুব সুন্দর খেতে হবে। তো দেখো, আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে আমি নুন হলুদ মাখিয়ে এটাকে আমি 10 মিনিটের জন্য সাইডে রেখে দেবো। তো নুন হলুদ দেখো মাখানো হয়ে গেছে। আমি এটা ঢেকে 10 মিনিট রেখে দেবো। এবার আমি এর একটা মশলা তৈরি করে নেব। দেখো, এটা সরিয়ে রাখি। এবার আমি মশলাটা রেডি করে নিই। একটা বাটিতে দেখো আমি সর্ষে 2 চামচ, কাঁচা লঙ্কা 4-5টা, নারকেল কয়েক টুকরো, একটা টমেটো নিয়ে এটাকে আমি জল দিয়ে ভিজিয়ে সাইডে রেখে দেবো, কারণ সর্ষেটা একটু ভিজুক। তার মধ্যে আমি দেখো কড়াই সর্ষের তেল দিয়ে, আমি সর্ষের তেল গরম হয়ে গেছে, আমি মাছগুলো ভাজতে দিয়ে দিচ্ছি। যে কোনো মাছের রেসিপি সর্ষের তেল দিয়ে করলে না বেশি ভালো স্বাদ হয়। দেখো, এটা আমি একটু বেগুন দেব। তার জন্য দেখো আমি এখানে লম্বা লম্বা টুকরো করে একটা বেগুন কেটে নিয়েছি। এটাকেও আমি একটু নুন মাখিয়ে রেখে দেবো। দেখো, মাছ ভাজতে না আমার ভীষণ ভয় লাগে, এই ভীষণ তেল ছিটায় না, সেই কারণে দেখো আমি ঢাকা দিয়ে দিয়ে মাছ ভাজছি। তো আমি মাছ বেশ ভালো করে লাল করে ভাজা করে নেব। একটু ধিমি আঁচে মাছ ভাজবে, তাহলে এগুলো নোনা জলের মাছ একটু নরম হয় তো, তাহলে ভেঙে ভেঙে যাবে। দেখো, আমি খুব ধীরে ধীরে ভেজেছি, মাছগুলো ভাঙেনি। মাছ আমার দেখো এখানে 3টে ভাজা হয়ে গেল, বাকিগুলো আমি এক্ষুনি আবার ভেজে নেব। একটু লাল লাল করে দেখো, একটু সুন্দর করে ভাজতে হবে। বাকি মাছটা ভেজে তুলে নিয়েছি। এইবারে আমি ওই তেলে বেগুনটা ভেজে নেব। বেগুনটাও ওরকম নরম আছে, হালকা আছে, তোমাকে লাল লাল করে ভেজে নিতে হবে। তো আমি সেটাই করছি। বেগুনও একটু ঢাকা চাপা দিয়ে দিয়ে না ধিমি আছে বেগুনটাও ভেজে নেব। দেখো, বেগুন ভেজে আমি তুলে রাখবো। বেগুন ভাজা হয়ে এসছে, এবার আমি এটাকেও তুলে নেব। ঢাকা চাপা দিয়ে দিয়ে কিন্তু ধীরে ধীরে ভাজতে হবে, তাড়াহুড়ো করলে কিন্তু পুড়ে যাবে, পুড়ে গেলে তরকারির স্বাদ ভালো হয় না কখনো। তো দেখো, বেগুন আমার ভাজা হয়ে এসছে, এটাকে তুলে নিয়ে এই তেলেই আমি তরকারিটা করে নেব। তো একটা বড় সাইজের আমি পেঁয়াজ কুচি করে রেখে দিয়েছি, পেঁয়াজটা আমি ভালো করে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজ ভাজটা দিয়ে দিলাম, এটা ভাজা ভাজা হয়ে আসছে। একটু নরম হওয়ার জন্য নুন দিয়ে দেবো। নুনটা দিয়ে দিলাম। নুনটা দিয়ে একটু নাড়াচাড়া করে বাকি মশলাগুলো আবার দিয়ে দেবো। লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরে, হলুদ, সমস্ত মশলা আমি এতে এক এক করে দিয়ে আমি পেঁয়াজটা ভাজা করে নিলাম। যেহেতু আমার বেগুন মাছ সমস্ত ভাজা আছে, ওগুলো আমি দেবো পরে পরে। আর এই যে মশলাটা করে রেখেছিলাম ওটাকে আমি দিয়ে দিলাম। সর্ষে, কাঁচা লঙ্কা, নারকেল, টমেটো, এটাকে ভালো করে কষে নেব। ভালো করে কষে নিয়ে, যে কোনো দেখো বেগুন ভাজা, মাছ ভাজা, আলু দিলে আলুটাও ভেজে রাখতাম, আমি এখানে আলু ইউজ করছি না। মশলাটাও দেখো ভালো করে কষে নিলাম, তাহলে তরকারির স্বাদটা অন্যরকম হয়। এবার বেগুনটা দিয়ে হালকাই নাড়াচাড়া করব, বেশি নাড়াচাড়া করব না, করে আমি পরিমাণ মতন জল দিয়ে দেবো। আর লবণ আর ঝাল এটা যার যার স্বাদ অনুযায়ী দিয়ে নেবে। আমি যেরকম ঝাল খাই দিয়ে নিয়েছি। দেখো, জলটা একটু বেশিই দিলাম, কারণ মাছটা অনেকটা আছে তো, মাছে তো রস একটু টানবেই। তো বুঝে আমি সেই বুঝে জল দিয়েছি। বেশিক্ষণ আর ফোটাতে দেবো না, কারণ সবই তো মোটামুটি রেডি করা। তো এবার মাছটা দিয়ে মিনিট 5 ঢাকা চাপা দিয়ে ফুটিয়ে নেব। প্রত্যেকটা মাছ দেখো সুন্দর করে সাজিয়ে দেবো। এই কাজগুলো না একটু ধীরে করতে হবে, তাড়াহুড়ো করলে হবে না, কারণ মাছগুলো ভেঙে যাওয়ার চান্স থাকে। এগুলো বারবার বলছি, নোনা জলের মাছ কিন্তু খুব নরম হয়। দেখো, মিনিট 5 আমি রান্না করেছি, বেশিক্ষণ করিনি। তো দেখো, এবার হালকা করে এটাকে তুলে নেব। তার মধ্যে বলে নিই বন্ধুরা, ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে, কমেন্ট করবে, লাইক করবে। এবার দেখো তরকারিটা হয়ে গেছে। আমি ধীরে ধীরে মাছগুলো একটা একটা করে আগে তুলে নেব, নিয়ে ভেঙে যাতে না যায় সেই বুঝে কাজটা করতে হবে। সব দেখো আমি তুলে নিচ্ছি।
তুলে নিয়ে তার উপর থেকে আমি গ্রেভিটা ঢেলে, যেহেতু আমার কাছে ধনিয়া পাতা নেই, দিতে পারছি না, তার জন্য একটু অন্যরকম করব। এটার উপর থেকে আমি সর্ষের তেল ছড়িয়ে দেবো। কাঁচা সর্ষের তেল দিয়ে ঢেকে রাখলে না, যেহেতু সর্ষে দিয়ে করেছি, তো দেখো উপর থেকে গ্রেভিটা দিয়ে দিলাম। এর উপরে এবার আমি একটু সর্ষের তেল, কাঁচা সর্ষের তেল দিয়ে 10 মিনিট ঢেকে রাখবো। তারপরে গরম ভাতে সার্ভ করব। এভাবে বন্ধুরা তোমরাও করে খাও, আশা করি খুব ভালো লাগবে। দেখো সর্ষের তেল বেশ অনেকটা দিয়ে দিলাম। এবার ঢেকে আমি মিনিট 10 এটাকে রেখে দেবো।